নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী ভগবতী তারাপীঠ। আজকে আমি আপনাদেরকে জ্যোতিষশাস্ত্রের একটি খগোলীয় ঘটনাকে কেন্দ্র করে এবং গোচরকে কেন্দ্র করে প্রোগ্রাম আপনাদের সামনে দিতে। আজকে প্রথমেই বলে রাখি যে আমাদের বৃহস্পতি গ্রহ 4 ফেব্রুয়ারি রোহিণী নক্ষত্রে মার্গী হতে চলেছে, যেটি সম্পূর্ণ 100 দিনের উপর, অর্থাৎ 15ই মে 2025 পর্যন্ত মার্গী থাকবে এবং বৃহস্পতির ট্রানজিট থাকবে। এবার বিশ্বরাশির উপরে বৃহস্পতির মার্গী অবস্থান পার্থিব জগৎ এবং বিভিন্ন রাশির উপর কি কি প্রভাব আসতে পারে সেটা আমি ছোট্ট আকারে বলবো। প্রথমেই বলি, 9ই অক্টোবর 2024-এ বৃহস্পতি বকরি হয়েছিল, মানে জুপিটার গ্রহটি রেট্রোগেটেড হয়েছিল। তো সেটি 4 ফেব্রুয়ারি মানে 2025 সেদিন মার্গী হয়ে যাবে। এবার প্রথমে এই কথা বলবার আগে বা প্রেডিকশন বলবার আগেই বলে রাখি, 2025 সালে বেশ কিছু ক্রিটিক্যাল একটি সিচুয়েশন কিন্তু গ্রহের অলরেডি তৈরি হচ্ছে। কারণ আমরা জ্যোতিষশাস্ত্র অনুসারে জানি যে বৃহস্পতি একটি রাশি থেকে আরেকটি রাশি যেতে 5 মাস সময় লাগে, কিন্তু এই বছর দেখা যাবে যে বৃহস্পতি মিথুন রাশি থেকে মিথুনে যখন পৌঁছাবে তখন 5 মাসের মধ্যেই কর্কট রাশিতে চলে যাবে। তাহলে যখন কোনো গ্রহ তার নিজস্ব সত্তা এবং স্পিডকে বা তার যে ডিগ্রিকে সেটা যখন স্পিডে কাজ করে তখন সেটাকে অতিচারী বলা হয়। ঠিক এই একই ঘটনা, অতি মানে খুব স্পিডে, চারি কথা হচ্ছে চলন, মানে স্পিডে চলন। তো এটা দেখা যাবে, যেটা কিন্তু সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে কিন্তু এই বৃহৎপরা হোরাশাস্ত্র অনুসারে কিন্তু এটি নেগেটিভ রয়েছে। প্লাস এই একই অতিচারী অবস্থা কিন্তু শনি গ্রহেরও হবে, মানে শনি এমনিতেই স্লো মুভিং প্ল্যানেট, কিন্তু সেও স্পিডে যাবে 3 ডিগ্রি খুব তাড়াতাড়ি ক্রস করবে মীন রাশিতে যাওয়ার পর 29 তারিখে মার্চে, যেটা কিন্তু নেগেটিভকে দর্শাচ্ছে এবং সেটি বিপিএইচএস বা ক্লাসিক্যাল টেক্সট পড়লেই কিন্তু জানা যাবে। দ্বিতীয়ত যে কথাটাকে আমি বলবো সেটা হচ্ছে, এই যে 29শে মার্চ রয়েছে সেই সময় 5টা গ্রহের যে অ্যালাইনমেন্ট হবে মীন রাশিতে সেটি কিন্তু পঞ্চায়েত বসবে এবং তার সাথে কিন্তু একটি চন্দ্র তো পাস করবে, কিন্তু যেই অ্যালাইনমেন্টটা হবে সেটা কিন্তু বেশ ক্রিটিক্যাল এবং কোনো একটা মানে পার্থিব জগতের উপর কোনো একটা নেগেটিভ ভাইবস আসার মতো পরিস্থিতি রয়েছে। যেরকম আমরা ধনুরাশিতে যখন অ্যালাইনমেন্ট দেখেছিলাম 5টি গ্রহের, তখন করোনার আবির্ভাব হয়েছিল, কিন্তু ভাইরাসের দ্বারা প্রচন্ড পরিমাণে সমস্যা মানুষ ফেস করেছে। তো এইরকমই ব্যাপারটা কিন্তু না হলেও, যেহেতু ওই সময় ধনুরাশি অগ্নিতত্ত্বের রাশি কিন্তু এবার জলতত্ত্বের রাশির উপরে বসবে, তার পরিণাম আগে থেকে আমরা দেখতেও পাচ্ছি যে জলজ স্থানে, কারণ মীন রাশির যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু সিগনিফিকেন্টলি কিন্তু আমাদের যে প্রয়াগরাজের যে ব্যাপারটা সেই জায়গাটাকে কিন্তু দর্শায়, যদিও আমরা কর্মচক্র সিদ্ধান্ত অনুসারে দেখে থাকি। আর ওখানে অলরেডি বর্তমানে কিন্তু রাহুর গোচর আছে। আমরা দেখতেও পাচ্ছি যে অ্যাকচুয়ালি কি কি ঘটনা প্রতিদিন নিউজে এসে যাচ্ছে একের পর এক, পজিটিভ এবং নেগেটিভ ভাইবস দুইভাবেই, এবং বেশ কিছু ক্রিটিক্যাল সিচুয়েশনও শোনা যাচ্ছে। তো এবার যে বৃহস্পতি অলরেডি মার্গী হচ্ছে 4 ফেব্রুয়ারি, সেখান থেকে আমি পার্থিব জগতের ক্ষেত্রে বলবো যে ইন্দোনেশিয়া, আমেরিকা, ইরাক, ইরান এবং আফ্রিকার কিছু অংশে বেশ কিছু পরিবর্তন এবং ক্যালামিটিস দেখা যাবে। ভারতবর্ষের মধ্যে দক্ষিণ ভারতের ক্ষেত্রে কিছু শিক্ষা বা এডুকেশন বা ধর্মীয় ব্যাপারে বা ফুড নিয়ে ব্যাপারে বেশ কিছু সমস্যা এড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমরা জানি কারকভাবে স্বামী নাশায়, যদি জ্যোতিষশাস্ত্রে এই রুলটাকে ফলো করি, বৃহস্পতি যেখানে বসে সেখানটাকে কিন্তু নাশ করে, কিন্তু যেখানে তার দৃষ্টি পড়ে সেটা কিন্তু অমৃত বর্ষণ হয়ে থাকে। বৃহস্পতি যখন বকরি হয়েছিল, মানে রেট্রোগেট হয়েছিল, তখন কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ ছিল হচ্ছে যে জায়গাটা, সেটা কিন্তু ছিল হচ্ছে মঙ্গলের রাশিতে। আর এবার যখন মার্গী হচ্ছে সেটা চন্দ্রের রাশিতে, রোহিণীতে। তাহলে এই যে রোহিণী মানে হচ্ছে রোহণ করা, রোহণ অর্থাৎ
মানে খাওয়া দাওয়া, ঘোরাফেরা এবং বিভিন্ন জায়গায় কিন্তু রিসোর্সের ব্যাপার কিন্তু থাকে। তো এইবার অতিচারী হতে চলেছে, বৃহস্পতিও হবে, শনিও হবে, আবার 5 and 6 গ্রহের অ্যালাইনমেন্টসও আসবে। আর যেদিন অ্যালাইনমেন্টটা 29 তারিখে হবে সেই সময় আবার সূর্যগ্রহণও থাকবে। মানে বেশ ক্রিটিক্যাল একটা সিচুয়েশন যদি প্ল্যানেটরি কম্বিনেশন। আমি এখানে অন্য কোনো সাইড ইনফরমেশন দিচ্ছি না, এখানে যে ইনফরমেশনটা আমি তুলে ধরছি সেটা সম্পূর্ণ গ্রহগতভাবে, এবং বিগত দিনের আমার যতগুলো প্রেডিকশন দেখেছেন আপনারা দেখতে পেয়েছেন যে প্রেডিকশনগুলো প্রত্যেকটাই কিন্তু একটা জায়গায় সঠিকতার স্থান নিয়েছে। এবং আমার যতখানি এক্সপিরিয়েন্স আমি সেটাই কিন্তু শেয়ার করছি, কারণ আমার যেটা মনে হচ্ছে মানে কিছু দেয়ার ইজ এ স্টোরি, তাহলে সেখানে কিন্তু একটা গল্প হতে চলেছে অলরেডি। তো এই ব্যাপারটা আছে। এবার ভারতবর্ষের মধ্যে দক্ষিণ ভারত অর্থাৎ যেটা তামিলনাড়ু সাইড, যেটা আমি আরো বেশি বলবো যে শ্রীলঙ্কাও কোনো কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে, শ্রীলঙ্কাতেও এই সময় লাইমলাইটে কোনো একটা ইভেন্ট আসতে পারে। এবং আমাদের ভারতের মধ্যে দক্ষিণ ভারত কেরল, এবং পাশাপাশি হচ্ছে দক্ষিণ ভারতের কেরল এবং হচ্ছে আমাদের যে রয়েছে তামিলনাড়ু, ব্যাঙ্গালোর থেকে আরম্ভ করে যে একদম যে গোয়া, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপের সাইড, এইসব জায়গায় কিন্তু বেশ কিছু ইমপ্লিমেন্টেশন মানে বেশ কিছু কিন্তু ক্যালামিটিসের ব্যাপার আছে এবং সমস্যার ব্যাপার আছে। এবং তাছাড়া পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু এই প্রভাবটা পুরোপুরি দেখা যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে সমস্যা আসবে, শিক্ষাক্ষেত্র নিয়ে, এডুকেশন সেক্টর নিয়ে বেশ কিছু প্রবলেম আসবে, এবং ফুড সেক্টর নিয়ে কিন্তু বেশ কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার চলে আসছি কালপুরুষের প্রথম রাশি, সেটা হচ্ছে মেষ রাশি। প্রথমেই আগে বলি মেষ রাশির তো 29 মার্চের থেকে যদি লগ্ন থেকে আপনারা দেখেন ফিজিক্যাল স্ট্যাটাস, এবং রাশি থেকে কিন্তু মেন্টাল স্ট্যাটাস। 29শে মার্চ থেকে তো অলরেডি মানে শনির গমন হওয়ার পরেই কিন্তু মীন রাশিতে মানে অলরেডি মেষ রাশির কিন্তু পুরোপুরি পরিমাণে 7.5 শুরু হয়ে যাবে। আর মীন রাশির ক্ষেত্রে কিন্তু সেটা 7.5 দ্বিতীয় চরণ আসবে। চন্দ্রের উপর দিয়ে যখন শনি যায় দ্বিতীয় চরণ, তখন টাইমটা বেশ ক্রিটিক্যাল হয়, বেশ কিছু সমস্যা ফেস করতে হয়। এবার দ্বিতীয়ত যেবার যে জায়গাটা আসছি মেষ রাশির ক্ষেত্রে, তো মেষ রাশির ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে মেষ রাশির সেকেন্ড হাউসে বৃহস্পতি বকরি হচ্ছে, অর্থাৎ তার ফেস নিয়ে কিছু সমস্যার ব্যাপার, কিছু ফুড নিয়ে কিছু সমস্যার ব্যাপার হওয়ার সম্ভাবনা আছে, রিলেটিভের মধ্যে থেকে কোনো দুঃখদ খবর আসার সম্ভাবনা আছে। এবং পাশাপাশি কিছু কিছু জায়গায় একটু পজিটিভ আসবে, সেটা হচ্ছে ইনকামের মাত্রার জায়গায় কিন্তু বেশ কিছু পজিটিভ ভাইবস আসবে। যেই কাজগুলো ঠাপ হয়ে গেছিল সেই কাজগুলো রাফতার নেবে, এবং তারই পাশাপাশি বেশ কিছু অধ্যয়ন এবং যেগুলো অকাল্ট সায়েন্স ওরিয়েন্টেড অধ্যয়ন সেই সবের দিকে মনোনিবেশ আসবে, এবং সেখান থেকে পজিটিভ ভাইবস পাবে। বৃষ রাশির ক্ষেত্রে যেটা বলবো সবচেয়ে ক্রিটিক্যাল এবং মানে সবচেয়ে ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে কিন্তু বৃষ রাশি এবং বৃষলগ্নের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করা দরকার আছে। কারণ তার অষ্টমপতি তার লগ্নের উপর দিয়ে যাবে, তাহলে তার সম্পূর্ণ পরিমাণে তার শরীরের ক্ষেত্রে কিছু ট্রান্সফরমেশন দেখা যাবে, তার পার্সোনালিটির মধ্যে কিছু ট্রান্সফরমেশন আসবে, তার নিজস্ব কর্মক্ষেত্রে এবং জীবনযাপনের ক্ষেত্রে কিছু ট্রান্সফরমেশন দেখা যাবে, এবং অত্যাধিক পরিমাণে শরীরের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সেটি কিন্তু পেটের বা কোমরের, এবং দ্বিতীয় হচ্ছে পায়ের কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং প্রচন্ড পরিমাণে শারীরিক অসুস্থতার সম্মুখীন হতে হবে, এবং বিবাহিত জীবনেও বেশ কিছু সমস্যা অ্যারাইভ করার সম্ভাবনা রয়েছে। বৃষ রাশির পর মিথুন রাশি আসবো। মিথুন রাশির ক্ষেত্রে 12th হাউসে বৃহস্পতি রান করবে। প্রথমেই বলে রাখি প্রচন্ড পরিমাণে খরচ বাড়বে, খরচ বাড়ার ব্যাপার রয়েছে, কোনো গুরুজনের প্রতি কোনো খরচ বাড়ার ব্যাপার আছে, এবং বিশেষ করে এই সময় ধার্মিক কাজের মধ্যে কিন্তু মিথুন রাশিকে থাকা দরকার, এবং আশ্রম ভিজিট করা দরকার। এবং শুধু তাই নয়, মিথুন রাশির ক্ষেত্রে এই সময় যেহেতু মিথুন রাশির ক্ষেত্রে নেগেটিভ অল টাইম যেটা আমরা ফিল করি সেটা হচ্ছে বৃহস্পতি, কারণ বুধের আর বৃহস্পতির সম্পর্ক কোনোদিনই ভালো নয়, পজিটিভ নয়, নেগেটিভই বেশি দেখা যায়, কিছু কিছু সময় পজিটিভ আসে হালকাভাবে। দ্বিতীয়ত হচ্ছে নিজের পা নিয়ে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, আর এই সময় দেখা যাবে যে পায়ের উপরে কোনো ব্যান্ডেজ পরা বা পায়ের উপরে কোনো রকম কোনো সাপোর্ট নেওয়া
এরকম কিছু ব্যাপার কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে দেখা যেতে পারে। কারণ বৃহস্পতি যেকোনো জিনিসকে অ্যামপ্লিফাই করে, বড় করে দিবে। তাহলে পা যদি যেরকম ন্যাচারাল পা থাকছে, সেই পাটা আইদার কোনো সোয়েলিং হতে পারে, পা ফুলে যেতে পারে, বা পায়ের মধ্যে নতুন কিছু জিনিস ব্যান্ডেজ টাইপের কিছু জড়াতে পারে, যেখানে কিন্তু কোনো কারণবশত সেটা পাটা অ্যামপ্লিফাই মানে বড় হয়ে যাওয়ার মতো পরিস্থিতি থাকবে। খাওয়ারের ব্যাপারে বেশ কিছু সাবধানতা অবলম্বন করা এই সময় দরকার রয়েছে মিথুন রাশির। কর্কট রাশির ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে বন্ধু সার্কেল বাড়বে। কর্কট রাশির ক্ষেত্রে ম্যাক্সিমাম পরিমাণে হেলথের প্রবলেম তো অলরেডি চলছেই, কারণ তার প্রচণ্ড ব্যথার সম্মুখীন হতে হচ্ছে। কর্মক্ষেত্র নানা ধরনের সমস্যা অ্যারাইভ করছে, ঝুট ঝামেলা এসে যাচ্ছে, যেই জায়গাটা কিছুটা নিরাময় হবে কর্কট রাশির ক্ষেত্রে। কিন্তু বন্ধু বর্ধিত হবে, বিশেষ কিছু বন্ধুর ব্যাপার আসবে, বন্ধুর সমস্যার কথাও তার কানে আসবে, যে বন্ধু বান্ধবীদের কিছু সমস্যা হয়েছে বা কিছু অ্যারাইভ করেছে কোনো ঘটনা, এরকম কিছু ঘটনা আসবে। ইনকামের মাত্রার জায়গা, অর্থের জায়গাটা কিছুটা বাড়বে, কিন্তু একটা জায়গা যে পা নিয়ে বা যেই জায়গাটা কোমর নিয়ে সমস্যা চলছিল, সেই জায়গার সমস্যাটা বেশ কিছু মাত্রায় রাহত পেয়ে যাবে। কিন্তু সাবধানতা অবলম্বন করা দরকার, এবং প্রেমজ সম্পর্কে বেশ কিছু সুধার আসবে এবং পজিটিভ হইতে আসবে সেটা। তো ওভারঅল যেটা বলা যেতে পারে খুব একটা খারাপ নয়, কিন্তু কিছু সাবধানতা অবলম্বন করা দরকার, এবং কিছু জায়গায় টাকা নিবেশের ক্ষেত্রে বিশেষ সাবধানতা দরকার, না ছাড়া চোটচাপেটা হতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রে প্রচন্ড সমস্যার যে সম্মুখীন চলছিল, সেই জায়গাটা কিছুটা সমস্যার সম্মুখীন থেকে একটু হালকা রাহত পাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে পিতার বা পিতার পরিবারে কোনো দুর্ঘটনার ব্যাপার হয়ে থাকতে পারে, কারণ বৃহস্পতি যখন বক্রি হয়েছে, রেট্রোগেট হয়েছে, তখন ডেফিনেট সিংহ রাশির লাইফে কোনো না কোনোভাবে বা সিংহ লগ্নের লাইফে কোনো না কোনোভাবে দেখা যেতে পারে যে কর্মক্ষেত্রে বা পিতার পরিবারে কোনো না কোনো একটা দুর্ঘটনার ব্যাপার তো নিশ্চয়ই রয়েছে, থাকবে এটা, কারণ এটা প্ল্যানেট, এটা কেউ পাল্টাতে পারবে না, কোনো জ্যোতিষ কোনো কিছু পাল্টাতে পারে না। তারা শুধু যে জায়গাটা ব্যালেন্স বুঝবে। প্রথমত তো আগে বলবো যে স্টোন কবচ একটা দুটো সাবজেক্ট মাত্র, এটা দুটো ঘরের দুটো নক্ষত্রের চার্জ, কিন্তু ওখানে 27টা নক্ষত্র 9টা ঘর আছে, তার চার্জ স্টোন এবং কবচ নিতে পারবে না। তার বিভিন্ন রকম প্যারামিটার রয়েছে এবং রেমিডিস রয়েছে, সেগুলো যদি সঠিকভাবে ফলো না করা যায় তাহলে কোনোভাবেই কোনো কিছু হবে না। কোন পূজাটা সঠিকভাবে ইউটিলাইজেশন করা উচিত তার রাশিগত বা গ্রহগতভাবে, সেটা তার কুণ্ডলী বলবে। গল্পটা কখন, দেখুন না, আপনার কাছে টাকা ছিল কিন্তু আপনি কোনোদিনও বাড়ি তৈরি করেননি, কিন্তু যখন আপনার টাকা কমে যাচ্ছে হঠাৎ আপনার বাড়ির কিছু জিনিস কাজ করা শুরু হলো, বা আপনি নিজে শুরু করলেন, তাহলে আগেও তো আপনি করতে পারতেন যখন টাকা ছিল, তাহলে তখন কেন করলেন না, এখন কেন শুরু হলো? কারণ ওই সময় আপনার 4th হাউসের উপর দিয়ে স্যাটার্নের বা বৃহস্পতির দৃষ্টি আসছে, যেখানে রিনোভেশনের ব্যাপার আসবে, বা রাহুর দৃষ্টি আসছে, বা রাহু বসে আছে, তাহলে ওখানে ভাগ দৌড় বা তোড়ফোড় করাবে। এটা পরিষ্কার গল্প, এটা কেউ আটকাতে পারবে না, এটা কোনো শক্তিতে আটকানো সম্ভব না। এটা টোটালি মানুষের যেটা প্ল্যানেট আসছে সেই প্ল্যানেটের গল্প আসবেই। তাহলে এই জায়গায় প্ল্যানেট যখন যেই যেই জায়গা আসবে, যখন পজিটিভ জায়গা আসবে তখন পজিটিভ ফল পাবেন, যখন নেগেটিভ জায়গা আসবে তখন নেগেটিভ ফল পাবেন। নেগেটিভ যখন হবে তখনই মনে হবে কেউ বোধহয় কিছু করলো, কেউ কিছু খারাপ করলো, কিন্তু গল্পটা প্ল্যানেট চলে এসেছে ওখানে, নেগেটিভ ইনফ্লুয়েন্স দিবে। তাহলে যেদিন আপনার আবার সেই খারাপ সময়টা থেকে আপনি পেরিয়ে গিয়ে ভালো সময় আসলেন, তাহলে সেই সময় কি যেই লোকটা খারাপ করছিল সেই দিন করাটা ছেড়ে দিল? একটু বুঝতে হবে। তাহলে আপনি যেদিন হয়তো ভালো টাকা ইনকাম করছিলেন, সেদিন হয়তো কি যে লোকটা খারাপ করার চেষ্টা করছিল সেই সেদিন করেনি, তবুও তো আপনি লাভ করে যাচ্ছিলেন। যখনই আপনার খারাপ হলো তখনই দোষ কারো না কারো ঘাড়ে। এটা মানুষের মধ্যে চলে আসে অটোমেটিক্যালি, কিন্তু গ্রহের খেলাটাকে বোঝার ব্যাপার আছে। তো সিংহ রাশির কর্মক্ষেত্রে কিছু জায়গাতে সুধার আসবে প্রথমত, কিন্তু পিতার জায়গায় বেশ কিছু সমস্যা থাকবে, পিতার পরিবার নিয়ে সমস্যা থাকবে, এবং এমনও থাকতে পারে যে অসুচও থাকতে পারে। সিংহ রাশির জীবনে অসুচও থাকতে পারে কোনো কারণবশত, এই যে গত হয়ে গেছে অসুচ চলছে, এরকম একটা ব্যাপারও থাকতে পারে। এবং আরো দ্বিতীয় ব্যাপার, হাঁটুর সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, একটু বুঝে চলবার ব্যাপার আছে। আর বিশেষ করে রাস্তাঘাটে চলবার ক্ষেত্রেও ধীরে সুস্থে চলার ব্যাপার আছে, যদিও এখন কিছুটা পজিটিভ ভাইবস পাবে। তাছাড়া কর্মক্ষেত্রে যেই জায়গাগুলো সমস্যা দাঁড়িয়ে গেছিল, সেই সমস্যাগুলোকে এখন যেরকম মানে শর্ট আউট করার ব্যাপার আছে, সেই সময় বুদ্ধি চয়ন করে সঠিক জায়গাটাকেই কিন্তু ইমপ্লিমেন্টেশন করা দরকার। কন্যা রাশির ক্ষেত্রে যেটা বলবো, কন্যা রাশির ক্ষেত্রে ধর্মের গতিটা বাড়তে শুরু করবে, দূরবর্তী স্থানে যাত্রা শুরু হবে। যাত্রা শুরু হওয়ার ক্ষেত্রে হালকা সাবধানতা রাখতে হবে। একটু সমস্যা হয়েছিল আগে কন্যা রাশির ক্ষেত্রে, যে যাত্রা বা ধর্মের ক্ষেত্রে করার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, বিশ্বাস উঠে যাচ্ছিল, একটা কেমন যেন একটা মাইন্ডের মধ্যে একটা দোনো মনোভাব ছিল, যে জায়গাটায় মনে হচ্ছিল যে কোথাও এরকম কেন হচ্ছে। কিন্তু গল্পটা হচ্ছে বৃহস্পতি 9th হাউসে বকরি ছিল,
তো এই জায়গাটায় প্রথমত পজিটিভ ব্যাপার আসবে, কিছু কমিউনিকেশনে পজিটিভ রাহাত আসবে, পজিটিভ রেজাল্ট পাবে ম্যাক্সিমাম, এবং ধর্ম কর্ম এবং অকাল্ট সায়েন্সে দারুণ লাভ পাবে, অসাধারণ লাভ পাবে। এবং কিছু কিছু জায়গায় শুধু পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার ভাবনা এবং হাজবেন্ডের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা ভাবনা, কারণ বিশেষ করে হাজবেন্ডের হাতে বা কোমরে বা স্পন্ডেলাইসিস বা ঘাড়ে বা গর্দানে এই জায়গায় প্রবলেম ছিল, কিন্তু সেই প্রবলেমটা এখন অনেকটা কমবে। তো এই ব্যাপারগুলো আছে এবং পজিটিভ ভাইবসে রাখতে হবে এবং প্রত্যেকটি সঠিক রেমেডির মাধ্যমে যাওয়া দরকার রয়েছে, কারণ যেহেতু সামনে এমনিতেই অতিচারী অবস্থা প্লাস 5টা 6টা গ্রহের অ্যালাইনমেন্ট হবে মীন রাশিতে। আচ্ছা, এবার চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে অত্যাধিক সাবধান, কারণ অত্যাধিক সাবধানের ব্যাপার প্রথমত কারণটা বলবো, তার অসুখ নিয়ে বিশেষ কিছু ব্যাপার পরিবর্তন হবে, লোন সংক্রান্ত ব্যাপারে বিশেষ কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, শরীর স্বাস্থ্য, হাতের ব্যথা এবং অ্যাঙ্কোলাইন স্পন্ডেলাইসিস বা সার্ভাইকাল স্পন্ডেলাইসিসের ব্যাপার এসে দাঁড়াবে প্রচন্ড পরিমাণে, হাতের ব্যথা অত্যাধিক শুরু হবে এবং দেখা যেতে পারে কোনো চোট চাপেটা বা বোনস ফ্র্যাকচার বা হাতের ফ্র্যাকচার এরকম টাইপের কিছু ঘটনা হতে পারে, কোমরের সমস্যা ম্যাক্সিমাম পরিমাণে আসবে, কর্মক্ষেত্রে নানাবিধ পরিবর্তন হবে এবং কর্মক্ষেত্রে এমন কিছু হতে পারে যে কর্ম ছুটেও যেতে পারে হাত থেকে, এরকম ব্যাপারও কিছু রয়েছে এবং হঠাৎ করে বিশেষ কিছু অসুখের সম্মুখীন হয়ে দেখা যেতে পারে যে হসপিটালাইজেশনের মতো পরিস্থিতি এসে দাঁড়াতে পারে। বিশেষ সাবধান, শ্বশুর বাড়ির দিকেও কিন্তু কোনো না কোনো দুর্ঘটনার খবর আসার সম্ভাবনা আছে এবং 4th to 4th অর্থাৎ ভাবাম যদি আমরা বলি তাহলে নিজের বাপের বাড়ির দিকেও কোনো দুর্ঘটনার খবর আসার সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো বিবাহিত জীবনে প্রচন্ড সাবধানে থাকা প্রয়োজন। বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে এখন এই টাইমটা দেখা যাবে কোনো ইগো নিয়ে প্রবলেম হতে পারে, দুজনের মধ্যে মানসিকতার ইগোইস্টিক প্রবলেম, এর ইগো ও ছাড়বে না, ওর ইগো এ ছাড়বে না, এরকম একটা ব্যাপার হতে পারে। প্লাস তার ক্ষেত্রে দেখা যেতে পারে যে ইউরিনের ক্ষেত্রে বিশেষ কিছু সমস্যা অ্যারাইভ করতে পারে, শরীরে কিছু সমস্যা থেকে সে রাহাত পাবে এবং শরীর মোটা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু ইউরিনের ব্যাপারের ক্ষেত্রে বা প্রাইভেট পার্টসের ব্যাপার ক্ষেত্রে বিশেষ সাবধানতা থাকা দরকার এবং স্বামীর শরীর স্বাস্থ্য হঠাৎ করে ফুলে গিয়ে কোনো একটা চিন্তার কারণ হতে পারে, কোনো ইডিমা টাইপের একটা ব্যাপার আসার সম্ভাবনা আছে এবং বিশেষ করে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ স্বামীর ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কারণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। বৃশ্চিক রাশির পর ধনুরাশি চলে আসি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু অলরেডি আবার ধনুরাশির 7.5 থেকে তো বেরোলো ঢাইয়া, এবার চলবে। ধনুরাশি তো অনেকদিন আগেই 7.5 থেকে বেরিয়েছে, কিন্তু ঢাইয়া আসতে চলেছে, কারণ মিনে যাওয়ার পর শনি ঢাইয়া শুরু হয়ে যাবে। এবার ধনুরাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে কিন্তু পেটের সমস্যা হবে, এটা সত্য, এবং সন্তানের কোনো মুখমণ্ডলে বা কোনো সন্তানেরকে নিয়ে কোনো চিন্তার কারণ হওয়ার সম্ভাবনা আছে এবং লোন যেই জায়গায় পাওয়া যাচ্ছিল না বা শোধ করা যাচ্ছিল না সেই জায়গায় সমাধানটা হবে। হ্যাঁ, এবং কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে নিচের তালা বা ড্রেনের কোনো রকম পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে। এই সময় ধনুরাশির লোকেরা এটা বা জাতক জাতিকারা এসব ভাববে এবং কিছু হসপিটালের চক্করও কিন্তু এই সময় খাটবার ব্যাপার আছে বা শত্রুতা ম্যাক্সিমাম পরিমাণে এই সময় হতেও পারে। তবে কোনো না কোনো পজিটিভ ভাইবসের মাধ্যমে বা সঠিক যদি রেমেডি করা যায়, আমি বলবো যে সঠিক রেমেডি বা সঠিক কর্ম, কিন্তু কর্মটাও তো ফোকাসের ব্যাপার আছে না, কোন দিকে কর্ম করতে হবে, কারণ কর্ম তো সকলেই করে। তাহলে কর্ম করতে গিয়ে দেখুন একটা স্কুল মাস্টার কর্ম করতে যাচ্ছে অথচ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, তাহলে কর্ম তো করতে যাচ্ছিল সে, কিন্তু তার সাথে এই ঘটনাটাই বা কেন ঘটলো? তাহলে গল্প আছে কিছু একটা নিশ্চয়ই, বিহাইন্ড দ্য কার্টেন তার কুণ্ডলিতে ডেফিনেট কিছু না কিছু একটা নির্দিষ্ট ব্যাপার রয়েছে। তো এখানে একটা ব্যাপার রয়েছে এবং বিশেষ করে তার মাসির পরিবারে বা মামার পরিবারে কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্টের মতো ব্যাপার, রক্তপাতের ঘটনা অলরেডি হয়ে গেছে, বর্তমানে হয়ে গেছে, সেই জায়গাটাও একটু বিশেষ চিন্তার ভাবনার কারণ, কারণ বকরি যখন থাকা অবস্থায় হয়ে গেছে অলরেডি, কিন্তু সেই জায়গাতেও বিশেষ কিছু সাবধানতার ব্যাপার রাখা দরকার আছে এবং নিজের তলপেটের জায়গায় বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার, মানে পেট নিয়ে সমস্যা হওয়ার ব্যাপার আছে। ব্যাংক এবং পোস্ট অফিস সেক্টর নিয়ে কিন্তু কোনো ঝুট ঝামেলা হতে পারে, সেখানেও নজর রাখার ব্যাপার আছে। মকর রাশি চলে আসি। মকর রাশি মানে প্রথমত তো আমি যেটা বলবো সেটা হচ্ছে কোনো ফিউচার প্ল্যানিং করতে যাবেন না এই সময় চট করে, কারণ প্রথমত তো 7.5টা চলে যাবে, তার ফলে আপনার লাইফে প্রচুর কিছু দেবেও, স্যাটার্ন দেবেও। মকর রাশির নিয়মটা হচ্ছে এরকম যে সে সারা জীবন লোকের জন্য করবে, সে আউটপুট লোকের কাছ থেকে পাবে না কোনোদিনও,
কোনোদিনও পেতে পারে না, কারণ সে কর্মের রাশি, সে কর্ম করার জন্য এসেছে, কর্ম সবাই করছে, কিন্তু পার্টিকুলার তার যে কর্ম করে তার বেনিফিটটা সকলে পায়, কিন্তু মকর রাশির ক্ষেত্রে দেখা যাবে ওটা সবসময় একটু কম থাকে, কারণ তার লাইফটাই হচ্ছে প্রচন্ড পরিমাণে উৎসর্গ লাইফ, কারো না কারো কিছু করে দেওয়ার জন্য, সবার করে দিবে, নিজের কিছু করতে পারে না, এই জায়গাটা একটা ব্যাপার থাকে মকর রাশির। তো মকর রাশির সন্তান নিয়ে বিশেষ বড় সমস্যা হওয়ার ব্যাপার আছে, এবং এডুকেশন নিয়ে বিশেষ সমস্যার কারণ রয়েছে, এবং সন্তানের ক্ষেত্রে বিশেষ চিন্তা ভাবনা করে কিন্তু ডাক্তার বা কোনো এডুকেশনে ভর্তির আগে বিশেষ কিছু সবকিছু যাচাই করে, ডকুমেন্টস যাচাই করে, সবকিছু খাওয়ার টাওয়ার সবকিছু দিক দিয়ে যাচাই করে কিন্তু তাকে অ্যাডমিট, মানে সেই এডুকেশন সেক্টর হোক বা যে কোনো জায়গায় অ্যাডমিট করা উচিত। সন্তানের ফুড নিয়েই সমস্যাটা হবে, খাবার নিয়ে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা, বা সন্তানের জন্য কোনো টাকা পয়সা রাখতে যাচ্ছে সেখানে কোনো প্রবলেম এসে যাবে, হঠাৎ করে কিছু প্রবলেম আসবে। তো এই ব্যাপারটা আছে, এবং মকর রাশির ক্ষেত্রে বলবো যে এই সময় একটু ফিউচার প্ল্যানিং এর ক্ষেত্রে কিন্তু বিশেষ নজর দেওয়া দরকার, বুঝে শুনে কিন্তু স্টেপ বাড়ানো উচিত। এবং মকর রাশির ক্ষেত্রে যেটা আরেকটা বলা যেতে পারে যে থার্ড, অর্থাৎ মানে যেটা বলবো যে তার মায়ের হেলথ নিয়ে কিন্তু সমস্যা অলরেডি চলছে বর্তমানে, তার মায়ের দিকেও নজর রাখা দরকার। কুম্ভ রাশি চলে আসছি, কুম্ভ রাশিতে মানে তো ইমিডিয়েট তারা কোনো না কোনো ডেফিনেট এই বকরি থেকে মার্গী হওয়ার পর ডেফিনেট কোনো ধর্মীয় কাজের জন্য চিন্তা ভাবনা করতে শুরু করে দিয়েছে, বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা পূজা যাগযজ্ঞ করবার জন্য রেডি হয়ে পড়েছে তারা, বাড়িতে কোনো অনুষ্ঠান করবে, কিন্তু এই অনুষ্ঠানটা যদি কারণ কারকভাবে স্বামী নাশায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে, পূজাটা যদি সঠিক প্রিপারেশন বা সঠিক পদ্ধতির উপর না আসে, এটার ব্যাপার আছে, এটা ফলো করার ব্যাপার আছে, আমি বহু ক্লায়েন্টের ক্ষেত্রে এগুলো দেখেছি, ভাবতেই পারবেন না, বললাম তো মানে ভিডিও দেওয়া যায় না, এগুলো ভিডিও মানে দিলে মানে মানে বোঝানো যাবে না, কেউ বুঝে উঠতে পারবে না সহজে, কিন্তু এই কুম্ভ রাশির লোকেরা হঠাৎ করে কিছু ধর্মীয় কাজ বা হঠাৎ করে কিছু ধর্মীয় যাগযজ্ঞ বা কোনো মৃত ব্যক্তির উদ্দেশ্যে কোনো কাজকর্ম করবার জন্য উৎপীড়ন হয়ে উঠবে, কিন্তু সেটা করতে গিয়ে কিন্তু বেশ কিছু সমস্যায় পড়বে, কারণ সেটা প্রপার ঢঙে করতে দেবে না, ওখানে বুঝে করার ব্যাপার আছে। প্লাস বাড়িতে কোনো কিছু পাল্টানো, বাড়িতে ঘর বাড়ির কিছু পরিবর্তন করা, এবং ঘরের মধ্যে কিছু রেনোভেশন করা, এরকম ব্যাপার কিন্তু এসে যাবে। প্লাস শুধু তাই না, হঠাৎ করে নিজের মধ্যে মনে হবে যে আমি একটা গাড়ি কিনে নিই, একটা ভেহিকেলস কিনে নিই, এটা করতে গিয়ে আরো একটা প্রবলেমে কিন্তু তারা ফেস করবে, বুঝে শুনে করবার ব্যাপার আছে, এরকম ব্যাপার আছে। গাড়ি নিয়ে কিছু সমস্যা, ভেহিকেলস নিয়ে কিছু সমস্যা এই সময় থাকবে। সাইকেল থাকলে সাইকেলও মনে হবে যে আমি সাইকেল চেঞ্জ করে অন্য সাইকেল নিয়ে নিই, এরকম আসবে ঘটনা, এই ব্যাপারটা আছে। আর দ্বিতীয়ত আরেকটা যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে উম, কর্মক্ষেত্রে দারুণ রেজাল্ট পাবে। কর্মক্ষেত্রে কুম্ভ রাশির লোকেরা কর্মক্ষেত্রে যেটা রেজাল্ট পাচ্ছিল না বিগত দিনে, সেই রেজাল্টটা কুম্ভ রাশির লোকেরা পাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে শনি তার সেকেন্ড হাউসে যাবে, তার মানে রিলেটিভ এবং টাকা পয়সা নিয়ে বিশেষ কিছু সাবধান, চট করে আগে বুঝে কিন্তু তাদের কথা শুনে হুড়পাড় করে কিছু করা যাবে না, সমস্যা হয়ে যাবে না, আচ্ছা বুঝে চলার ব্যাপার আছে। মীন রাশির ক্ষেত্রে এবার কুম্ভ রাশি পর মীন রাশির ক্ষেত্রে, মীন রাশির তো কি বলবো, যে প্রথম কথাটাই বলবো সেটা হচ্ছে তারা জানে যে বৃহস্পতি যখন বকরি হয় মৃগশিরা নক্ষত্র থেকে অলরেডি রোহিণীর দিকে গমন স্টার্ট করেছে, মীন রাশির লোকেরা নিজেরা জানে তাদের শরীরের অবস্থা কি হয়েছে, প্রত্যেকটা শরীরকে একদম ঝালাপালা করে তুলেছে একেবারে। মীন রাশি বা মীন লগ্নের লোকেরা নিজেরা জানে যে তাদের শরীরের অবস্থা কি আর মানসিক পরিস্থিতি কি, মানে জীবনটাই যেন মনে হয় শেষ হয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি, যে এত ধর্মকর্ম করছি, এত ভালো কাজ করছি, এত মানুষের ভালো সাথ দিচ্ছি, তবুও জীবনে এরকম কি হচ্ছে জীবনে। তো সেই জায়গাটা থেকে মীন রাশির লোকেরা রাহত পেতে চলেছে 4 ফেব্রুয়ারি থেকে। কমিউনিকেশন একদম বন্ধ হয়ে গেছিল, কমিউনিকেশনে ডিস্টারবেন্স চলছিল, সেই জায়গায় ডিস্টারবেন্সটা বন্ধ হবে এবং সেই কমিউনিকেশনটা শুরু হবে। ইকোনমিক জায়গায় খুব ক্রাইসিস পড়ে গেছিল, সেই ক্রাইসিসটা দূর হতে যাচ্ছে, ক্রাইসিসের ব্যাপার। গুরুজনের সঙ্গে সাক্ষাৎ বা গুরুদেবের সাথে সাক্ষাৎ, সেই জায়গাটাতেও যেন কোথাও একটা বাধা পড়ছিল, সেই বাধাটা কাটবে। কারণ যখনই দেখবেন বৃহস্পতি বকরি হয় তখন মানুষ গুরুদেবের কাছ থেকে সরে যায়, এরকম একটা ব্যাপার আছে। বৃহস্পতি রাহু যখন অলরেডি কম্বিনেশন করে তখন মানুষ বেশি চুল কাটতে যায়, এগুলো অনেক রকম ব্যাপার আছে গল্প। জ্যোতিষশাস্ত্র এত সহজ জিনিস নয়, জ্যোতিষশাস্ত্র এমন একটা জিনিস যে প্রত্যেকটা জিনিসের মুহূর্ত দেখে এখনো সমস্ত কিছু করায়, সবকিছু একদম A to Z পর্যন্ত মুহূর্ত দেখে করা হয়, পঞ্চাঙ্গ দেখতে হয়, যে কোনো কিছু উদ্বোধনের ক্ষেত্রে আপনি দেখবেন সব ক্ষেত্রে এটা আসে। যত কেমিক্যাল জায়গাও দেখবেন সেখানে দেখবেন সিঁদুরের টিপ থাকে, কেন সিঁদুরের টিপ থাকে, এটার পিছনে কারণ আছে, লজিক আছে ব্যাপারটা, ঊর্জাটাকে দেওয়া, সেন্ট করা, শক্তিটাকে দেওয়া।
তো মীন রাশির ক্ষেত্রে ছোট ভাইদের সাথেও সমস্যা চলছিল, সেই জায়গার ভাই ভাই বোনদের সাথে সমস্যা চলছে, সেগুলো ঠিক হবে। এবং মোবাইল নিয়ে বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছিল, সেই সমস্যাগুলো মানে ঠিক হয়ে যাবে। কিন্তু ভাই বা বোনের সত্যিকারেরই তার পরিবারে কিন্তু কোনো না কোনো দুর্ঘটনা ব্যাপার আছে। নিজের ভাই বা কাকাতো পিস্তাতো মাস্তাতো যেসবই থাক, সেসবেরই কিন্তু একটু প্রবলেম আছে, কিন্তু কিছু একটা দুর্ঘটনার কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে। হুম। আর আদারওয়াইজ বেশ ভালো কিছু কমিউনিকেশন হবে। কর্মক্ষেত্রে তো ভালো রেজাল্টের ব্যাপার আসবে। কিন্তু শনি যখন তার রাশির উপরে আসবে তখন 10th হাউসকে দৃষ্টি দিবে তার কর্মস্থানে। কারণ শনির যে 10th অ্যাসপেক্ট সেটা মীন লগ্নের 10th অ্যাসপেক্টের উপর যখন যাবে তখন সেই টাইমটাকে বলা হয় ছত্রভঙ্গ যোগ। কেন শনির 10 নম্বর দৃষ্টিকে ছত্রভঙ্গ যোগ বলা হয়। তাহলে সেই ছত্রভঙ্গ যোগটা কিন্তু অ্যাক্টিভেট হবে। সেই অ্যাক্টিভেটের কিন্তু রেমেডিস যদি প্রপারলি, যদি প্রপার, যদি অ্যাস্ট্রোলজার যদি না বলতে পারে, এবার ছত্রভঙ্গ যোগ হচ্ছে, এবার সেখানে তো কোনো একটা স্টোনার বা কবজ আসতে পারে না চট করে। সেখানে একটা কর্মের ব্যাপার আছে। ছত্র মানে কি ছাতা, সেটাকে ভাঙবে। তাহলে সেই জায়গাটাকে তো প্রপার কোনো রেমিডিস আছে, প্রপার কোনো কার্মিক রেজিস্ট্রি আছে। কারণ শনি যখন আমাদের পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের উপর দিয়ে যাবে, রেবতী নক্ষত্রের উপর দিয়ে যখন যাবে তখন একটা মার্স কার্মিক রেজিস্ট্রি। তাহলে মার্স কার্মিক রেজিস্ট্রি তখন অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার সেই সময় প্রত্যেকটা মানুষের মধ্যে দেখবে একটা দিকেই দৌড়াচ্ছে। যেরকম এখন দেখবেন এই সময় প্রত্যেকটা মানুষ মানে একটা সাবজেক্টেই নিয়ত আছে, মানে প্রত্যেকে চ্যানেল খুললে বা যে কোনো জায়গা খুললে একটাই জিনিস দেখছেন বারবার। আপনারা সবাই বুঝতে পারছেন কি কথা বলছি। সেই জিনিসটাই দেখে যাচ্ছে, ধার্মিক ওই যাত্রাটাই দেখে যাচ্ছে, ধার্মিক ওই কাজটাই দেখে যাচ্ছে। কারণ কি সেই সময় রাহু কোথা দিয়ে যাচ্ছে সেটাকে দেখার আছে, কিন্তু রাহু যখনই ওখান থেকে সরে যাবে তখন এই ব্যাপারটা থাকবেন না। দেখবেন মানে যখন বড় বড় একটা ঘটনা ঘটে 1 থেকে 1.5 মাসের মধ্যে ওটা প্যারামিটারটা চেঞ্জ হয়ে যায়, কারণ সেখানে গ্রহের প্যারামিটার চেঞ্জ হয়ে যায়। তারপরে গল্পটা থাকে না, অন্য গল্পে চলে আসে, কনভার্ট হয়ে যায়। ব্যাপার আছে, গ্রহের পরিবর্তনে ঘুরছে না। কারণ আপনি এখন ধরুন যে যদি দার্জিলিং এ যান বা ইয়েতে যান, কোনো একটা রাস্তা দিয়ে যান, তাহলে মাফলার পেঁচাবে বা গায়ে সোয়েটার পরবে, এরকম একটা ব্যাপার কিছু থাকবে। কারণ শীতকাল গুলো ঘুরে এসেছে না ওই জায়গাটায়, ওখানে তো শীতের প্রোটেকশন আসবে। এবার গ্রীষ্মকাল আসলে তখন হালকা ফুলকা জামা পড়বে। তাই এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো বুঝবার ব্যাপার আছে, সবই গ্রহের পরিবর্তনে ঘটে। আর তো কর্মক্ষেত্রে ছত্রভঙ্গ যোগের ব্যাপার আসবে, এটা সত্য, কিন্তু তার পাশাপাশি ভাগ্য তার সাথে কিন্তু মীন রাশিকে সাথ দেবে। কারণ ভাগ্যের ঘরে প্রচন্ড পরিমাণে শনিদেবের দৃষ্টি পড়েছিল, 10th দৃষ্টি পড়েছিল, 10th অ্যাসপেক্ট ছিল, সেটা এতদিনও পাচ্ছিল না মীন রাশির জাতক জাতিকা, সেটা পাবে। এবং সেখানে বৃহস্পতিরও সাপোর্ট কিছুটা পাবে। কিন্তু প্রপার রেমিডিসের মাধ্যমে আগানো দরকার। আর কমিউনিকেশন যে বা পয়সা কড়ির ব্যাপারে যেসব ঠাপ লেগে বসেছে সেই জায়গাগুলো ঠিকঠাক হতে চলেছে কিছুদিন পরে। কারণ এমনিতেই তো 4th হাউস দিয়ে তার মার্স যাচ্ছে, তা মার্স যাচ্ছে মানে 4th হাউসে তো মঙ্গল নিচুস্ত, তার স্বাভাবিকভাবে টাকা পয়সা এই সময় কম আছে মেইন লগ্নে। তো স্বাভাবিক ব্যাপার, এটা দেখে নিন আপনারা কিভাবে কিরকম মিলছে কি বৃত্তান্ত। সম্পূর্ণটা বুঝবার ব্যাপার, ভালো মতো বুঝতে শুরু করবেন। এবার অনেকেই ভাবে যে যার ধরুন 10,000 কুম্ভ রাশি আছে বা 10,000 মীন রাশি আছে বা 1 লাখ আছে, 2 লাখ, 10 লাখ আছে, সবার কি এক ঘটবে না? ঘটবে না। কারণ এটা ব্যাপারটা অনেক হবে, তাহলে কেন ঘটছে না? বাবা, এই ব্যাপারটা প্রশ্ন করার আগে বা মাথায় আনার আগে আগে ব্রেনটাকে লাগাতে হবে না? আমাদের বালুরঘাটে যেরকম আমি আছি, তাহলে 88.46, 25.13 অক্ষরেখা এবং দাঘিমা রেখা, 88.46 এবং 25.13। এবার যে কলকাতায় আছে তার ডিগ্রি চেঞ্জ হবে তো, গেটিং দ্য পয়েন্ট। এবং যে লোকটা আপনি যেখানটা আছেন তার বাস্তুর একটা এফেক্ট আছে। আপনার বাড়ির সামনে মন্দির আছে, কারো বাড়ির সামনে পুলিশ স্টেশন আছে, তার দুটো ইম্প্যাক্ট আছে না? মন্দিরের সামনে থেকে প্রসাদ খাওয়া, আবার ধরুন আপনি হসপিটালের সামনে থেকে কোনো দেবতার প্রসাদ খাওয়া, দুটোর মধ্যে দুটো প্যারামিটার আলাদা না? ঊর্জাটাই তো আপনার আলাদা হবে। মন্দিরের সামনে আপনি যাচ্ছেন, যে গিয়ে প্রসাদটা খাচ্ছেন, যখন তার একটা মেন্টালিটি স্ট্যাটাসটা আপনার অন্যরকম হবে। আবার হসপিটালের সামনে কেউ প্রসাদ এনে দিচ্ছে, সেটার আবার স্ট্যাটাস অন্যরকম হবে, ভিতরেই একটা অন্যরকম কম্পন চলে আসবে। বোঝার ব্যাপার আছে এগুলো, এগুলো এত সহজ না। আগে আঙ্গুল যখন তুলবে জ্যোতিষে যে সব রাশির এরকম এরকম আমি বললাম না, আমি ঘটনা কিছু উঠাতেই পারছি না। যে ঘটনাগুলো ঘটছে ক্লায়েন্টদের সাথে, কিছু কিছু ঘটনা তুলতে পারছে না, ভিডিও দিতে পারছে না, ওই জন্য মানে তারা রেডি হচ্ছে না যে ভিডিও দেওয়ার জন্য। এমন কিছু ঘটনা অবাক হয়ে যাবেন, কিন্তু বলবে না তারা ভিডিওতে, তারা ভয় পাচ্ছে বা তাদের মধ্যে একটা ব্যাপার হয়ে আছে। কিছু কিছু বেশ কিছু ক্লায়েন্ট এখন দেখা যায় যে তারা ভিডিও দিতে চায় না। কেন দিতে চায় না? ভিডিও দেওয়ার পেছনে আবার কারণ আছে। তারা বলছে যে আমার যে সমালোচক বা হ্যান ত্যান, সে আবার আপনার সাবস্ক্রাইবার, তা আমাকে দেখা মাত্র তখনই শুরু হয়ে যাবে, এই তুই ওখানে গেছিলি বা এই ব্যাপার হ্যান ত্যান, এই ব্যাপারগুলো শুরু হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে সে দেখতে হবে। তাহলে তাতে কি হচ্ছে, যেই লোকগুলো সমালোচনা করছে সেই লোকগুলো যাচ্ছে না, তার পাশ থেকে কে আসছে? এই যে ফালস, নিজের ফালস নিজেই ঘুরে বসেছে।
তাহলে যে জানতে পারতো, যে বুঝতে পারতো যে এই ব্যাপারগুলো থাকবে বা পজিটিভ নেগেটিভ যেটাই থাকবে, ভালো জিনিসটা ব্যাপারটা বোঝা, যদি সবাইকে বন্ধু বলে দেখা যায়, সবাইকে যদি ভালোভাবে নেওয়া যায়, অ্যাকসেপ্ট করা যায়, যদি এই সমালোচনাগুলো ভিতরে না আসতো, তাহলে এই যে জানতে পারছে না, এই যে লুকিয়ে দিচ্ছে এখন গল্পগুলো, অটোমেটিক লুকিয়ে যাচ্ছে, কেউ দিতে পারছে না, জানতেই পারছে না যে তার বন্ধু তার কাছ থেকে চলে এসেছে, জানতেই পারছে না তার দাদা আমার কাছে চলে এসেছে, ও জানতেই পারবে না গল্পটা কি হয়ে গেল। তাহলে গল্পগুলো এই যে সমালোচনার জন্য নিজের খাড্ডা নিজে খোঁড়া যেটাকে বলে, জানতে পারছে না, জানলে গেলে ও আপলিফ্ট হতে পারতো, ও ধর্মের পথে এগোতে পারতো, ও সেই জায়গাটাকে রিয়েলাইজ করতে পারতো। আর যারা আসতে পারবে না তাদের মধ্যে তো ফট করে একটা মাইন্ডে চলে আসবে যে কি ব্যাপার, আমি যেতে পারছি না। অনেকের মধ্যে আবার মনিটারি প্রবলেমে থাকে, আর যে সেটা যাদের প্রবলেম আছে তার আঙ্গুর ফল টক বলে উঠবে, এরকম ব্যাপার থাকে এগুলো ন্যাচারালি। কিন্তু যেটা আমার বিগত দিনে 10 থেকে 15 বছর 20 বছর ধরে যেগুলো চলছে আপনারা দেখতে পাচ্ছেন, কিছু কিছু ভিডিও আসবে যারা দিবে, তার মধ্যে একজন লটারি পেয়েছে, সেই ঘটনাটা আমি দিইনি, যদি ওটা আমার কোনো ক্রেডিট না, আমি শুধু তার কুণ্ডলী দেখে তাকে 4 দিয়েছিলাম, যদি ওর থাকে তাহলে হবে, তাই বলে কি সবার হবে? না, হবে না। আমারই কি পাবো? না, পাবো না। কারণ তার আছে, তার হবে। যার দেখা গেল পঞ্চম স্থানে রাহু আছে, তাহলে পঞ্চম স্থানে রাহু থাকলে 100% সন্তান নিয়ে প্রবলেম আসবে, প্রাইভেট পার্টসে প্রবলেম চলে আসবে, পিরিয়ডে প্রবলেম চলে আসবে মেয়েদের ক্ষেত্রে। এবার এবার গ্রহের যে ব্যাপারটা আছে, সেই গ্রহের ব্যাপারটা বুঝতে হবে। এবার ওই রেমেডিটা কিভাবে কি করা যাবে, সেটাকে কোথায় কিভাবে নালিফাই করা যেতে পারে, তাহলে এই ব্যাপারগুলো বুঝে তারপর ক্যালকুলেশন। ঠিক আছে, সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন এবং সুখে থাকুন। জয় মা।